রূপোর গয়না বা রূপোর তৈরি বিভিন্ন সাজসজ্জা কেনাকাটার জন্য এক বিশ্বস্তনীয় প্রতিষ্ঠান শ্যামসুন্দর চাঁদিওয়ালা। শ্যামসুন্দর চাঁদিওয়ালা মানেই চাঁদির পিওরিটির 100% গ্যারেন্টি। আমাদের শোরুম দুর্গাপুরের জংশন মলে, আসানসোলের 81 জিটি রোড অপোজিট সেনকো গোল্ডে, শিলিগুড়ির সিটি সেন্ট্রাম মল, কলকাতার সিটি সেন্টার 2 নিউ টাউনে এবং দেওঘরের G12 ভিওরি মলে। তাহলে যদি পিওর এবং হলমার্ক রূপো কিনতে চান তবে চলে আসুন শ্যামসুন্দর চাঁদিওয়ালায়। দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকেই বর্ষার আগমন ঘটেছে। শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। বৃহস্পতিবারেও এর অন্যথা হয়নি। আপাতত সপ্তাহভর বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গ জুড়ে। চলতি সপ্তাহের শুরু থেকে শুরু হয়েছে বৃষ্টিপাত। সপ্তাহান্তে প্রায় একই দৃশ্য দক্ষিণবঙ্গ জুড়ে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি 5 জেলায়। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যায়, আপাতত সপ্তাহভর চলবে বৃষ্টি। বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকবে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। উল্লেখ্য, দক্ষিণবঙ্গে মঙ্গলবার বর্ষার আগমন ঘটেছে। সেদিন থেকে শুরু হয়েছে বৃষ্টি। বৃহস্পতিবারও সকাল থেকে আকাশের মুখ ভার। বেলা বাড়লেও রোদের দেখা নেই, মাঝে মাঝে টিপটিপ করেও চলছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দেশে মৌসুমী অক্ষরেখার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে, ফলে দ্রুত এগোচ্ছে বর্ষা। বাংলা ও উড়িষ্যা হয়ে ঝাড়খণ্ড এবং বিহারের কিছু অংশে ঢুকে পড়েছে মৌসুমী বায়ু। তাছাড়া দক্ষিণ পশ্চিম বাংলাদেশের উপরে যে নিম্নচাপ অঞ্চলটি ছিল, গত 24 ঘন্টায় তা আরো খানিকটা ঘনীভূত হয়ে উত্তর পশ্চিমে এগিয়েছে। এই মুহূর্তে তা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে সুনির্দিষ্ট নিম্নচাপ অঞ্চল হিসেবে অবস্থান করছে। সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্তাও। আগামী 24 ঘন্টায় তা ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে ঝাড়খণ্ডের দিকে এগোবে। এসবের জেরেই আপাতত সপ্তাহভর বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। বুধবারের মতো বৃহস্পতিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায়। কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। এদিকে একটানা বৃষ্টিপাতের ফলে চরম দুর্ভোগের মুখে পড়েছে পথযাত্রীরা। রাস্তার বিভিন্ন অংশে জল জমা হয়েছে। নিচু এলাকাগুলিতে জল ঢুকে পড়েছে, যার ফলে জনজীবন ব্যাপক হয়রানির মুখে পড়েছে। রাস্তাঘাটে যান চলাচলও দুর্বিষহ হয়ে পড়েছে। এক কথায় প্রকৃতির এই খামখেয়ালিপনায় এখন মানব জীবন লড়াইয়ের মুখে এসে দাঁড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস।